আশোক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার পরিচিতি দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, শবে কদর ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মাওলানা আল আমিন সিরাজি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের জেলা কমিটির 2025 এর পরিচিতি অনুষ্ঠান এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র দোয়া ইফতার মাহফিলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান আশোকের উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা জনাব শাহিন কামাল সাহেব এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ সবুজ, বিশিষ্ট সমাজসেবক জনাব আইজুর রহমান দুলাল, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম মন্ডল, কমিটির সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন উত্তরাঞ্চলের উন্নয়নের যে বন্ডি শিখা সিরাজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প পার্কের পার্ক প্রধান জনাব সাজিদুল ইসলাম সাহেব, আমাদের মাঝে আরো আছেন ইসলামিক ইনভেস্টমেন্ট ফোরামের রুহুল সিদ্দিক খসরু। আমরা এখন মূল পর্বে চলে যাই। আমাদের পরিচিতি 2025 এর আগেই পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করবেন ফায়ার ব্রিগেড জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ صدق الله العظيم। এরশাদ হচ্ছে, তোমাদের প্রত্যেকের উপরে 2 জন করে তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে। ইয়াফআলুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা লেখেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের কাঁধের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমরা যে যেখানে যা করি না কেন ওইটা ওই ফেরেশতা সেইভাবে ভিডিও করেন, সেটা লিপিবদ্ধ করেন। এই 3টা আয়াত এত গুরুত্বপূর্ণ, কোরআন শরীফের অন্য আয়াতের কোনো প্রয়োজন নাই। যদি খালি আমি মনে করি যে আমার কাঁধের উপরে 2 জন ফেরেশতা নিযুক্ত আছে, আমি ভালো মন্দ কি করছি এই ফেরেশতা এটাকে সংরক্ষণ করছে, এটা ভিডিও করছে, এটা লিখছে, তাহলে আমার জীবন সংশোধনের জন্য এই 3টা আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দোয়া ও ইফতার মাহফিল আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন বিশিষ্ট বর্গ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে
পবিত্র মাহে রমজানের উপরে, এতেকাফের উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা। আজকে 21শে রমজান, আমরা জানি 21 তারাবি হবে, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন যে বনি ইসরায়েলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি সারা রাত নামাজ পড়েন এবং সারা দিন সশস্ত্র অবস্থায় জিহাদ করেন, 1000 মাস এইভাবে তিনি ইবাদতে কাটিয়ে যাচ্ছেন। তো সাহাবাদের যে তাকায় দেখলেন সাহাবাদের চেহারা মলিন হয়ে গেছে। রাসূলও মনে মনে চিন্তিত হলেন যে অন্য অন্য নবীর উম্মত, এদের আয়ু অনেক বেশি, এরা ইবাদতও অনেক বেশি করতে পারে, আর আমার উম্মত 50-60 বছরের আয়ু, এরা ইবাদতও কম করে। এটা মনে মনে তিনি চিন্তা করতেছেন, আমি ইবাদতের দিক দিয়ে পিছিয়ে গেলাম। ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিন এসে এই সূরাটা তেলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি ইহাকে, মানে এই কোরআনকে, এই কিতাবকে নাজিল করেছি এই রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী কদর কি আপনি কি জানেন? আল্লাহ পাক নিজেই জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ বা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে হযরতে জিবরাইল আমিনের নেতৃত্বে বিশাল এক ফেরেশতার বহর নিয়ে আল্লাহ পাকের নির্দেশে জমিনের মধ্যে ছড়ায় পড়েন বিভিন্ন কাজ করার জন্য, হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। আসলে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হলো 3টা। নাম্বার 1 হলো যে এই রাত্রিতে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছে, 1। নাম্বার 2 হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। নাম্বার 3 তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে এই রাত্রিতে হযরতে জিবরাইল আমিন ফেরেশতাদের বহর নিয়ে, বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় ছড়ায়া পড়েন। যারা রুকু অবস্থায় আছেন, সেজদা অবস্থায় আছেন, তাসবিহ পড়া অবস্থায় আছেন, কোরআন পড়া অবস্থায় আছেন, এদের সাথে মুসাফা করেন। আমি বুঝতে পারবো যে আমার সাথে মুসাফা করলো, আমি কিভাবে চিনতে পারবো? মুফাসসিরিন ইকরাম লেখেন, মুহাদ্দিসিন ইকরাম লেখেন যে ওই সময় ইবাদত করার সময় যদি তোমার গায়ের লোম গোলা যদি দাঁড়ায়া যায়, তাহলে বুঝতে হবে যে জিবরাইল হয়তো তোমার হাতের সাথে হাত মিশাইছে। তো দেখেন, এখানে শেষ কথা আমি যেটা বলবো সেটা হলো এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে যত রাত আছে, বছরে কয় দিন হয়? 365 দিনে 1 বছর, 365টা রাত আছে। 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত। এই রাত্রির দাম এত বেশি হলো কেন? তার আগে একটা উদাহরণ দিই আমি। সম্পর্কের কারণে কিন্তু মানুষের সম্মানও বেড়ে যায়, আবার সম্পর্কের কারণে মানুষের সম্মান কমে যায়। আমার সম্পর্ক যদি কোনো দুর্নীতিবাজ, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী এদের সাথে হয়, এদের সাথে সম্পর্ক রাখার কারণে আমি যত বড় ইমামই হই না কেন, আমার সম্মান কিন্তু কমে যাবে। আর যদি কোনো ভালো মানুষের সাথে আমার সম্পর্ক থাকে, তাহলে তার সাথে সম্পর্ক থাকার কারণে আমার সম্মানটা আরো বেড়ে যাবে। আজকে এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের সাথে এই রাত্রির সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক এই রাত্রির সম্মানটাই বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই নবীর উপরে এই কিতাব নাজিল হওয়ার কারণে এই নবীর সম্মান কি পরিমাণ বাড়ায় দিয়েছেন। এই নবী, আমাদের নবী, তো শুধু আমাদের নবী না, তিনি আসমানের নবী, জমিনের নবী, বৃক্ষ, তরুলতা, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, এমনকি যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সমস্ত নবীদেরও নবী তিনি। সেই নবীর উম্মত হলাম আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবী, হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে।
বলতে থাকবে যে জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে না এখনো সময় হয় নাই, জান্নাতের চাবি আমাদের কাছে নাই। তাহলে কার কাছে আছে? বলে শেষ জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। উনি কোথায়? উনি হাসরের ময়দানে সেজদারত অবস্থায় আছেন। উনি বলতেছেন ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। উনি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না, অন্যান্য নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং আমরা এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কত দাম দেখেন। এই জন্য এই নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এই মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে তাকে অন্য মাসে ফরজ আমল করলে যে সওয়াব সেই সওয়াব দেওয়া হবে। আর এই মাসে যদি কেউ একটা ফরজ আমল করে তাহলে অন্য মাসে ৭০টা ফরজ আমল করলে যে সওয়াব সেই সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন বছরে ৩৬৫ দিন, ৩৬৫ দিনে এক বছর, দিনে ৫ ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে ৩৬৫ দিনে কয় ওয়াক্ত নামাজ হয় হিসাব করেন তো একটু। ১৮২৫ ওয়াক্ত, তাই না? ১৮২৫ ওয়াক্ত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে বলবেন যে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তোমার উপর নামাজ ফরজ করছিলাম। তো যে ব্যক্তি ৩৬৫ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছে সে বলবে আল্লাহ ৩৬৫ দিন আমি নামাজ পড়ছি ৫ ওয়াক্ত, অর্থাৎ ১৮২৫ ওয়াক্ত নামাজ আপনার সামনে নিয়ে আসছি। শুধু তাই না, আরো বেশি নিয়ে আসছি। বলে আরো কি বেশি নিয়ে আসছো? বলে আল্লাহ পাক আপনারা বলছেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আমল করে তাহলে ৭০টা ফরজ আমল করলে যে সওয়াব সেই সওয়াব তাকে দেওয়া হয়। তাহলে রমজান মাসে পুরা রমজান মাস ৩০টা দিন আমি ৫ ওয়াক্ত করে নামাজ আদায় করছি। তাহলে এই মাসে মোট কত ওয়াক্ত নামাজ হয়? ৩৫০ ওয়াক্ত হয়। তাহলে ৩৫০কে আপনার ৩৬৫ সাথে গুণন করলে কত হয়? ১০,৫০০ ওয়াক্ত। তাহলে এই মাসে যদি কেউ ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে ১০,৫০০ রাকাতের সওয়াব নিয়ে উপস্থিত হতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি। চিন্তা করা যায়। আর ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ সারাদিন রোজা রেখে আয় আল্লাহ ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার সময় আয় আল্লাহ মাগফিরাতের আজকে শেষ দিন মাবুদ, হায় আল্লাহ এই সময় আপনার দরবারে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের কারোর হাত আপনি ফেরত দিবেন না। মেহেরবানি করে মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়াতে চলে গেছে প্রত্যেককে মাফ করে দেন। বিশেষ করে আমাদের মধ্যে যাদের মা বাবা নাই আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে আমাদের মা বাবার নেক হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমাদের বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে হাসপাতালে যারা অসুস্থ রয়েছে মাবুদ প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করেন। আয় আল্লাহ আজকের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যারা আয়োজন করেছে আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা তাদের হালাল ব্যবসার মধ্যে চাকরির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আগামীতে আয় আল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে আয় আল্লাহ এই সংস্থাটির মাধ্যমে মানুষের ব্যাপক উপকার হয়, আল্লাহ সে তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে যাকে পছন্দ হয় তার উসিলায় আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলি নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে, যে কঠিন মুহূর্তে পিতা তার পুত্রকে চিনবে না, মা তোর সন্তানকে অস্বীকার করবে, ভাই তার ভাইকে অস্বীকার করবে, আয় আল্লাহ স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে মাবুদ আজকের এই আয়োজনকে আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা বানায় দিয়েন। আয় আল্লাহ জানি না আপনার হুকুম কখন হবে, হুকুম হওয়া মাত্রই মালাকুল মাউত চলে আসবে। আয় আল্লাহ এই ফেরেশতাতে এমন ডেঞ্জারাস এমন সিরিয়াস, আয় আল্লাহ যার সামনে একবার এসেছে তাকে আর ছাড় দেয় কবে না জানি আমার সামনে এসে যায়, আসলেই তো মাবুদ আয় আল্লাহ রুহটা খপ করে ধরে নিয়ে চলে যাবে।
আয় আল্লাহ কোনো ক্ষমতা কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না। আয় আল্লাহ ওই কঠিন মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী চেহারা দেখতে দেখতে, জান্নাতের নকশা দেখতে দেখতে আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আয় আল্লাহ খাতেমা বিল খায়ের করিয়েন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জবান দিয়ে বের করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।